হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি আমি আর মামা। তো আজ কালকে বাপির জন্মদিন, আজকে আজকে রাত 12টার পর। হ্যাঁ, আজকে রাত 12টার পর। তো ওকে কিছুই জানানো হয়নি। আমি কালকে এসে কেক অর্ডার দিয়ে গেছিলাম, আর এখন এসেছি কেকটা নিতে। সবটাই দেখানো হবে, আর ও কিছুই জানে না। চলো কেকটা আগে নিই, তারপরে দেখা যাবে। একটু একটু ওপেন করে দেখাও আগে। ওয়াও, ভালো লাগছে? দারুণ লাগছে। বাটারফ্লাই গুলো কি এই চকলেট? না না, এমনি ফল। তোর নাম হবে কিছু? চলো আসছি। নাম কি? চলো। ভালো নাম জিজ্ঞেস করতে। কি মজা লাগছে আমার। বার্থডে ওর, সারপ্রাইজ ও পাবে, কিন্তু মজা আমার লাগছে। ঠিক আছে। এখন তো প্রায় 11:30 বেশি বাজে, আর আমি আর ভাই বেরিয়েছি। এই যে এই ঘরে সব বেলুন সাজানো আছে। বেলুনগুলো ঘরে, আমাদের ঘরে নেব, আর ভাই আমাকে হেল্প করবে সেটাতে। আমার কি ভয় লাগছে। আমি জানি ভাই এখনো ঘুমায় নাই, ওর জন্য আমি এই ফাঁকে উঠলাম যে আমি একা বেরোতে পারবো না। আমি তো দেখে ভয়ই পেলাম যে কি ব্যাপার। চলো চলো বেলুনগুলো নেওয়া যাক। বিকালবেলাতেই আমি সব বেলুন ফুলিয়ে রেখেছিলাম, এই ঘরের মধ্যেই রেখে দিয়েছি। এখন এইগুলো আমাদের ঘরে নিয়ে যাবো। হয়ে গেছে, সব নিয়ে গেছি। আসো। ও তো ঘুমাচ্ছে। এবার এখন বাজে 11:40। তো আর মাত্র 20 মিনিট পরেই ধামাকাটা হবে। চলো দেখতে থাকো, ভীষণ মজা হবে। ওর রিয়াকশনটা পুরো দেখতে পারবে। কি গো, ওই এই যে জান, ও জান, এই যে আমি। হ্যাপি বার্থডে। ওঠো 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 ওঠো, দেখো আমি কত সাজিয়েছি। দেখো দেখো, চারিদিকে বেলুন দিয়ে সাজিয়েছি। ওঠো ওঠো। কখন করলাম? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলতে থ্যাংক ইউ বলতে হয়। কখন করলো এগুলো? তোমার ভালো লেগেছে সব সাজানো? হুম, ভালো লেগেছে? না, তুমি কি করে করলো এতগুলো? আমি অন্ধকারে সব করেছি। দেখো সব বেলুন নিয়ে আসছি। 12টা বেজে গেছে। তুমি খুশি হয়েছো? হুম, কিন্তু তোমার মুখে তো একটু এক্সাইটেড নেই। অনেক খুশি হয়েছি। অনেক খুশি হয়েছে। চলো এখন কেকটা বের করব। আমি এক ঝাঁক ফুলের তোড়া নিয়ে এসেছি। এটা তোমার, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি এত কিছু কি মানে কখন করলে? আর আমি সব করেছি, মামার সঙ্গে গিয়ে আমি এগুলো কিনেছি। এই প্রথমবার এভাবে আমার জন্মদিন পালন হচ্ছে। আর এই যে ডাব্বার মধ্যে কেক আছে। কত বড় কেক! কেকটা এখন বের করব। নাও তুমি ক্যামেরাটা ধরো এবার। দাও। এর মধ্যেই কেক আছে। এত বড় কেক! এখানটাতে রাখি আগে। তুমি তো আমাকে কিচ্ছু বলো না। এটা তোমার, এটা এখানটাতে থাকুক। সারপ্রাইজ। এত বড়! তোমার পছন্দ হয়েছে কিনা বলো। আমার তো এত বড় কেক। আমি এখনই ক্যামেরা ধরবো, তুমি কেক কাটবা। আমার দারুণ পছন্দ হয়েছে কেকটা।
তোমার জন্য একটা কিউট মোমবাতি এনেছি আমি। মোমবাতি? তুমি এত বাজার কখন করলা? আমি মামার সঙ্গে গিয়ে সব করেছি। খুলছে না। দেশলাই এনেছো? সব এনেছি, আমাকে কিচ্ছু ভাবতে হবে না। হ্যাপি বার্থডে। কিউট মোমবাতি। তুমি কি গিফট নেবা বলো? আমি কেন গিফট নেব? তুমি কি গিফট নেবা? এটা দেশলাই এনেছি। তুমি কি গিফট নেবা তুমি বলবা। তুমি তো আমাকে গিফট দিয়েছো রাত 12টায়। আমি তো তোমাকে সেরকম কিছুই দিতে পারিনি জান, শুধু কেকটাই না। এটাই আমার জীবনে প্রথম। তুমি বসো বসো, এইদিকে বসো। সুন্দর করে তোমাকে সাজিয়ে দিয়েছি, তুমি কেক কাটবে। আমি রেডি। এই দেখো। তুমি আমাকে একটুও বুঝতে দাও নাই কখন কি করেছো। আমি চুপি চুপি উঠেছি, উঠে লাইট বন্ধ করে আমি আর ভাই মিলে বেলুনগুলো সব ঘরের মধ্যে নিয়ে এসেছি। তুমি বেলুনগুলো ফুলিয়েছো কখন? বিকাল বেলা, সন্ধ্যাবেলায়। গোটা ঘর বেলুন। আমাকে হেল্প করেছিল, আমাকে ওই বাড়ির ওই কি যেন নাম, নন্দী একটু হেল্প করেছিল বেলুন ফোলাতে। আচ্ছা আচ্ছা। এই দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমাকে। বেলুন ফাটাবো? এখন সবাই উঠে যাবে। তাহলে থাক, পরে ফাটাবো। তুমি আসো, কেক কাটবো। এখন বাজে রাত 12টা 10। তা ফোন ধরার মতো তো কেউ নেই এখন এত রাতে। ভাইকে ডাকলে ভাই উঠতো, কিন্তু আবার দেখলাম অনেক রাত হয়ে গেছে, তাই স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে দিয়েছি। আর আমার জন্য এত বড় আয়োজন করেছে আমার মিষ্টি বউ মৌচুমি। তা এত বড় কিছুই না, খুবই সামান্য, শুধু একটু বেলুন আর একটা কেক, তাছাড়া আর কিছুই আমি আর করিনি। সত্যি কথা বলতে আমি নিজেও জানি না ও কখন এইসব কেনাকাটি করেছে আর কখন কেক এনেছে। বলছে নাকি মামাকে নিয়ে গেছিল। তা যাই হোক, কেক কাটবো। হ্যাঁ এবার তুমি কেক কাটো, মোমবাতিটা জ্বালাও দিয়ে কেক কাটো। হ্যাঁ, মোমবাতিটাকে ধরাই। এই ধরে আছে। রাখো এখানে, এখানে দিবে। কেক কাটি? হ্যাঁ কাটো। ঠিক আছে না, আগে মোমবাতি লিবাতে হয়। ও আগে মোমবাতি নেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটি। হ্যাপি বার্থডে ডিয়ার বাপি, হ্যাপি বার্থডে টু ইউ। এত বড় কেক কাটা হয়ে গেছে। আস্তে আমার কাছে দাও, আমার কাছে দাও। তোমার জন্মদিন না, আগে তুমি কেক খাও। এত বড় কেক আমি তো কল্পনাই করতে পারিনি। তোমার পছন্দ হয়েছে কিনা বলো। আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এই দিনটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এবার তুমি কেক খাও। তুমি খাও। না, এবার তুমি আজকে তো তুমি কেক খাবা। না, এবার তুমি খাও। এবার তুমি খাও। তো অনেক বড় কেক মৌসুমী যেভাবে সেলিব্রেশন করলো, আমি কিন্তু মৌসুমীকে একটা গিফট দেবো। কি নেবো বলো? আমার কিছু চাই না, বলো তুমি কি নেবো বলো। আমি তোমার কাছে মানে এইসব আয়োজন করেছি, আদার্স আমি কিচ্ছু তোমার জন্য কিনি নাই। তুমি যে এই আয়োজনটা করেছো, এটা আমার মানে আমার জীবনে প্রথম এত বড় আয়োজন। এটাই আমার কাছে অনেক। কিন্তু তুমি কি কিনবো বলো? ভালো শাড়ি? না না, আমি কিচ্ছু নেব না। যার জন্মদিন তাকে গিফট দিতে হয়, যে জন্মদিন তুমি তো আমাকে গিফট সবাইকে দিয়েছো। দেয়। রাত 12টায় ঘুম থেকে তুলে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছো, গোটা ঘরই সাজানো। তো অনেক কষ্ট করেছে মৌসুমী। কিছুই করিনি, শুধু এই ভাই বেলুন গুলো এনে দিল ওই ঘর থেকে, আর নন্দী এসে বেলুন গুলো ফুলিয়ে দিয়ে গেছিল অল্প। আমি শুধু অন্ধকারের মধ্যে কতগুলো ফুল কিনে এনেছে দেখো বন্ধুরা। মানে এক জার ফুল কিনে এনেছে, হলুদ গোলাপ, লাল গোলাপ। আচ্ছা বাবু, তাহলে এখন এগুলো গুটিয়ে নি, তারপরে কালকে সকালে মার রিয়াকশনটা দেখবো কেমন হয়। আর আমরা কিন্তু কালকে যেহেতু সরস্বতী পুজো, তার জন্য আমাদের স্পেশাল ব্লগ তো থাকবেই। হ্যাঁ। আর এটাও কন্টিনিউ থাকবে, কারণ কালকে আমরা সারাদিন বাপের জন্মদিন বলে কথা,
একটু তো ঘোরাঘুরি করবোই। এত বড় কেক, হ্যাঁ? মৌসুমি আনছে কেক। আরে বাবা, মৌসুমীর কেক। হ্যাঁ, আমার না তো ক্রিম কেক ভালো লাগে না। আর ক্রিম না কেকটা ভালো। খেয়ে দেখো ভালো লাগে। গান চলতেছে, পুজোর গান চলতেছে, তাড়াতাড়ি কাটো সরস্বতী পূজার অনুষ্ঠান না, তাই কাটো। ভাই আর মৌসুমি মিলে রাতে 12টা পর্যন্ত সব বেলুন টেলুন সাজাইছিল। আমি তো জানিও না কি প্রজাপতি গুলো কাটো। সাথী তো নাই, সাথী যখন ব্লগটা দেখবে খুব মিস করবে। সাথী কবে আসবে মা? না, ফ্রিজেও তুমি কেক রেখে দেবো। হ্যাঁ, ওমা ওই চাকুটা আনো তো, বড় 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 চাকুটা বাজে, বড় চাকুটা বাজে, এই চাকুতে কাটা যায়, ছোট কাপ চাকু না এটা। কাটা এগুলো যাবে। কি আছে মৌসুমী, এগুলো ভর্তি? প্রজাপতি এগুলো কিসে প্রজাপতি? ক্রিমের? না, এটা ক্রিমের না, এটা এমনি। এইটা কাটো কাটো। আপনি সব হয়ে গেছে? হ্যাঁ, সব হয়ে গেছে। আমি তো রাতে কেক কেটে দিছি। আমরা তো খাইছি, হয়ে গেছে। ক্রিম কেক। কালকে খেয়েছিলাম। রাতে ওরা 12টার সময় জন্মদিন। আমি মারা দাও। দাঁড়াও, এটা তুলে দিই। আর তুলিস না, এখন আর তুলিস না। কেমন কেকটা? কেকটা ভালো কেক। ভালো কেক না? ভালো কেক। তোমরা সবাই খাও, রাতে তো আমি খাইছি, তো অনেক পরে খাবো। তুমিও খাও একটু। দাঁড়াও, তোমরা খাও, তোমরা খাচ্ছি আমি। কেমন মা? ভালো। বাবা না খাও, বাবা খাও। আমার এই ক্রিম গুলো ভালো লাগে না। ও বা খাও, আরো খাও। বাবার ক্রিম ছাড়া কেটে দাও। অনেক বড় কেক আমরা 4 জন মিলে খেলাম, আর এদিকে সাথীর জন্য, ভাইয়ের জন্য রেখে দেওয়া হলো। ভাই তো বাজার দিকে আছে হয়তো। তা যা তোমাদের ভিডিওটা সেটা কিন্তু সম্পূর্ণ রাতে দেখিয়েছি, আর তখন তো কেক কাটা হয়নি। এখন মা বাবাকে সঙ্গে নিয়ে কেকটা কাটলাম, তা সবাই মিলে খাচ্ছি, খুব ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর মা আর মৌসুমি বলছে আমি যে রাতে কি ভালো মন্দ খাবো, মানে আমার পছন্দ মতো খাবার। তা আমি মাকে আর মৌসুমিকে বলেছি, সেটা এখন ডিসিশন হয়নি আমার, আমি তোমাদের রাতে জানাবো। তা ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ডাব্লিউ ব্লগকে সাবস্ক্রাইব করে দিও। এত বড় কেক আনছে, মৌসুমী তো কেক খেয়ে থাকবে আজকে রাতে। আজকে আর কিছু খাওয়া হবে না।